সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিঙ্গার ঝটপট ইফতারে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সিঙ্গারের হোম অ্যাপ্লায়েন্সেস ইউজ করে প্রতিদিনই দেখা যাচ্ছে মজার মজার সব রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগছে। আজকেও আমি দুটো রেসিপি তৈরি করব। একটা থাকবে সিঙ্গার রাইস কুকারে আর আরেকটা হলো সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে। আমি প্রথমেই তৈরি করে দেখাচ্ছি সিঙ্গার রাইস কুকারে ভুনা খিচুড়ি, আর তারপরেই করে দেখাবো সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে পুডিং। ভুনা খিচুড়ি তৈরি করার আগে আমরা ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে। আমাদের আজকের অতিথি সবার অত্যন্ত প্রিয় তারকা শশী। থ্যাংক ইউ সো মাচ রিতাপা। আমার খুব ভালো লাগে সত্যি। শশী, ভালো থেকো, ভালো ভালো কাজ করো। তো আজকে আমি সিঙ্গার রাইস কুকারে তৈরি করে দেখাবো হলো ভুনা খিচুড়ি। ওকে, ভুনা খিচুড়ির জন্য আমার রাইস কুকারটা নিতে হবে। আমি রাইস কুকার নিলাম, দেন মুগ ডাল নিয়েছি। খিচুড়িটা মুগ ডালের সাথে খুব ভালো হয়, ভালো যায়। হ্যাঁ, একটু ডালটা ভিজিয়ে রাখলে আরও ভালো হয়। এখন আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। আসলে এই ননস্টিক কোটিংয়ের সাথে আমরা যদি ননস্টিক চামচ ব্যবহার করি তাহলে জিনিসটা অনেক ভালো থাকে। এর মধ্যে যদি আমি স্টিলের চামচ ইউজ করি তাহলে দেখা যাবে যে কোটিংটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য অ্যাপ্লায়েন্সেসগুলো ইউজ করার নিয়ম আমাদের একটু জানা দরকার সবারই। আদা পেস্ট দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি। ওকে, খিচুড়ি যেহেতু ভুনা খিচুড়ি, ভুনা খিচুড়ি কিন্তু সবারই খুব পছন্দের একটা খাবার, এবং তার সাথে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। এখন আমি যেটা করব, ঘিও দিতে পারি, আমরা আবার একটু বাটার অ্যাড করতে পারি। আমি একটু বাটার অ্যাড করে দিলাম একটা ভালো খুশবুর জন্য। এবারে দিয়ে দিচ্ছি মুগ ডাল। এখানে যতটুকু চাল থাকবে ঠিক তার হাফ যাবে ডাল, তাহলে খিচুড়িটা ভালো হয়। এখন একটু ঢেকে দিব। আমাদের এগুলো একটু হোক, দিয়ে দিয়েছি। একটু গরম মশলা পাউডার অ্যাড করে দিচ্ছি, তাহলে খুশবুটা ভালো আসে। আর চালটা আমরা একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। রাইস কুকারে যখন রান্না করব চালটাকে একটু ভিজিয়ে রাখতে হবে। আমি কিন্তু এখন যেটা করব, এবারে আমি রাইসটা দিয়ে দিচ্ছি। আর সবচেয়ে ভালো হয়, অনেকে বাসমতি চাল পছন্দ করেন, কিন্তু খিচুড়িতে আমাদের দেশীয় যে চালগুলো আছে, যেমন চিনি গুঁড়া চাল আছে, আমরা পোলার চাল যেটাকে বলে থাকি, সেই চাল দিয়ে ভালো হয়, আমার কাছে ভালো লাগে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা রান্নার মাঝখানে দিয়ে দিচ্ছ, আবার পরে তো সার্ভের সময় দিব। এখন আমাকে একটু পানি দাও, আজ বসিয়ে দিলে আমাদের রান্না হতে থাকবে, আর কিছু লাগবে না। এই ধন্যবাদ। পানিটা আমি একটু আন্দাজ করে দিয়ে দিলাম, আর লাগবে না, এতেই হয়ে যাবে। তুমি কখনো রাইস কুকারে কিছু ট্রাই করেছো? ট্রাই করিনি, তবে আজকের পরে ট্রাই করব। আজকের পরে ট্রাই করবো। আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার ঢেকে দেব। এখন কিন্তু আমাদের কাজ শেষ। ওকে, রাইস কুকারে খিচুড়িটা রান্না হতে থাকবে। প্রায় হয়ে এসেছে সুশি। আমি কিন্তু এখন সার্ভ করে দিব। ওকে ওকে, দেখো, ইস কি ভালো একটা স্মেল। সুন্দর একটা স্মেল। আর একদম দেখো ভুনা ঝরঝরে একটা ভাব কিন্তু অলরেডি এসেই গেছে। তো আমি এখন সার্ভ করে দিচ্ছি। একটু জুসি দরকার হয়। আমার কাছে যেন সবই মনে হয় চুলা, সত্যি। সেটা মাইক্রোওভেন বলো আর রাইস কুকার বলো। আর এই হচ্ছে তোমার ডেকোরেশন পার্ট। এটা তৈরি হয়ে গেল সিঙ্গার রাইস কুকারে ভুনা খিচুড়ি।
থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে, খুব ডেলিশিয়াস একটা লুক আসছে। প্রিয় দর্শক, এই সিঙ্গার রাইস কুকারের ভুনা খিচুড়ির পুরো রেসিপিটি আমরা আরেকবার দেখে নিই। ভুনা খিচুড়ি। প্রথমে সিঙ্গার রাইস কুকারে তেল দিন, এতে পেঁয়াজ কুচি, আদা বাটা, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, বাটার, মুগ ডাল, গরম মশলা গুঁড়া, রাইস, পেঁয়াজ বেরেস্তা, পানি ও কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ভুনা খিচুড়ি। দর্শক দেখে নিলেন সিঙ্গার রাইস কুকারে ভুনা খিচুড়ি তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার। এবারে তৈরি করে দেখাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে ক্যারামেল পুডিং। ক্যারামেলটা কিন্তু আমি একটু চুলাই করে নিব, কারণ ক্যারামেলটা চুলাতেই ভালো হয়। ওভেনে যদিও করা যায়, কিন্তু চুলার মতো আসলে হয় না। আমাকে একটু পানি দিতে হবে। পানি অল্পই আছে কিন্তু। হ্যাঁ, অল্পই দিতে হবে। হ্যাঁ, হয়ে যাবে। বাস বাস বাস। আমি এখন মিক্স করতে করতে আমার ক্যারামেলটা হয়ে যাবে। দেন আমি ক্যারামেলটা ঢেলে দিয়ে পুডিংটা বসিয়ে দেবো। আমি ধরে এটা কি কন্টিনিউয়াসলি নাড়তেই থাকবো? না, দরকার নেই। আচ্ছা, মাঝে 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 মাঝে। ওকে। খুব সিম্পল উপকরণ লাগছে। ডিম লাগবে, ভ্যানিলা ফ্লেভার লাগবে, আর এখানে কোনো সুগার লাগছে না। আমরা এখানে কনডেন্স মিল্ক ইউজ করছি। এখানে কটা ডিম দিয়েছো? 5টা। ওকে। আর সাথে আমরা 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তার সাথে তরল দুধও যাবে 1 কাপ। ব্যাস, এই হলো রেসিপি রেশিও। সবচেয়ে ভালো হয় এরকম হুইস্ক দিয়ে যদি নাড়া যায়, তাহলে এটা স্মুথ থাকে, ভালো হয়। বেশ ঘন হয়ে গেছে। এখন আমি একটু করে তরল দুধ দিয়ে দিচ্ছি। তুমি দেখো অলরেডি কালার চলেই এসেছে। আমি এখন ঢেলে দিব। আরেকটু করতে হবে। হ্যাঁ, আর একটু আসলে আমি ঢেলে দেবো। তবে একদম ডাইরেক্ট ঢালবো না, কারণ চিনিতে কিন্তু অনেক হিট ধরে। দেখা যাবে যে সুগারের হিটটা আমার বাটিটাকে ভেঙে ফেলবে। বন্ধ করে দিলাম, দরকার নেই আর। অলরেডি একটা ক্যারামেল সুন্দর কালার চলে এসছে। দেখো, এটাকে একটু ঠান্ডা করে নেড়ে দেব। ক্যারামেল দিলাম, এখন বাকি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তবে ক্যারামেলটাকে একটু ঠান্ডা করে দিতে হবে, তা না হলে দেখা যাবে যে পাইরেক্সের বাটি বা যাই থাকে না কেন, সেটা ভেঙে যায়। এখন আমরা যেটা করব, মাইক্রোওয়েভ ওভেনে 6 মিনিট দেব। ওকে, ঢেকে দেব। আমি টাইম সেট করছি 6 মিনিট। স্টার্ট করে দিলাম। আমাদের সময় লাগবে 6 মিনিট। আমরা অপেক্ষা করব 6 মিনিট। আমাদের সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে ক্যারামেল পুডিং তৈরি হচ্ছে, প্রায় হয়ে গেছে। আমরা বের করে নিব। চলো আমরা কাছে যাই। একদম হয়ে গেছে, ঢেকে রাখবো। পুডিং আসলে ঠান্ডা খেতে খুব ভালো লাগে, তুমি তো জানোই শশী। তো সেই জন্য আমরা এখন পুডিংটা ফ্রিজে রেখে দেবো, ঠিক ইফতারের আগে বের করে খেয়ে নেব। এখন রেখে দিচ্ছি। চলো চলো, আমি তোকে হেল্প। শশী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার মূল্যবান সময় আমাদের এই সিঙ্গার ঝটপট ইফতারে দিয়েছো, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ রিতাপা। তোমার শো অলওয়েজ আমার খুব ফেভারিট। তোমার সাথে আড্ডা দেওয়া খুব আরামের একটা ব্যাপার আসলে। আর সিঙ্গারকে অনেক ধন্যবাদ, আমাকে এখানে ডেকেছে, খুব ভালো লেগেছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।